নমস্কার, তোমাদের মিষ্টি দিদি চলে এসছে। মিষ্টি দিদির হেসেলে দেখতে পাচ্ছ অনেক কিছু নিয়ে চলে এসছি। তো কি বানাবো আজকে বলো তো, দেখে কিছু বুঝতে পারছো? তো দেখতে হলে কি রান্না করব, তাহলে আমার সঙ্গে প্রথম থেকে শেষ অবধি দেখো কি বানাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আজকে বানাবো ব্রোকলি দিয়ে একটা আইটেম। দেখো, ব্রোকলিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে কি নিয়েছি দেখো, ওটা রান্না করতে নিয়েছি হচ্ছে কিউব করে, মোটামুটি কিউব না এরকম টাইপের একটা সাইজ করে গাজর কেটে রেখেছি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, এটা হচ্ছে কর্ন, আর এদিকে হচ্ছে তোমার রসুন থেতো করে রেখেছি, আদা আর লঙ্কা, আর নুন তো অবশ্যই লাগবে, সস আর লাইট সয়া সস। এই হচ্ছে আমার উপকরণ, তার সাথে সাদা তেল। এই উপকরণ দিয়ে রান্নাটা হবে। আর একটু আমার কি লাগবে, কর্নফ্লাওয়ার। ঠিক আছে, তাহলে চলো কি করছি দেখো, কিভাবে স্টেপ বাই স্টেপ করব। আমার সাথে তোমরা থাকো মিষ্টি দিদির হেসেলে, আমার মিষ্টি বন্ধুরা, তাহলে পুরো রান্নাটা তাহলে বুঝতে পারবে কিভাবে করছি। চলো তাহলে দেখো, আমি এদিকে কড়াইতে কি করেছি, জল বসিয়ে দিয়েছি। আর এই জলের মধ্যে দিয়ে দেবো একটু নুন। নুন দেবার পরে কি করব, আমি এর মধ্যে গাজরগুলো দিয়ে দেব, জাস্ট হালকা সেদ্ধ হওয়ার জন্য। বেশি সেদ্ধ করবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। অল্প একটু নরম, অল্প একটু সেদ্ধ করবে। আর তোমরা হয়তো বলতে পারো যে এই কটা গাজর সেদ্ধ করার জন্য বা বয়েল করার জন্য তোমরা এতখানি জল নিয়েছো কেন। তো আমি একেবারে যে গাজরের যে জলটা হবে তার মধ্যেই আমি কি করব, ব্রোকলিটাকেও একটু ভাপিয়ে নেব, হালকা মাইল্ড ভাপিয়ে নেব। আমি ওই জন্য একেবারে জলটা নিয়ে নিয়েছি, আলাদা আলাদা করে আমি সেদ্ধ করব বলে। ঠিক আছে, তাহলে ফার্স্ট এটা সেদ্ধ করে নিচ্ছি। আর ব্রোকলি আর গাজর একসঙ্গে সেদ্ধ করলে কী হবে, দুটোর মেজারমেন্ট কিন্তু আলাদা। গাজর একটা মানে টাইপের শক্ত, ওর মেজারমেন্টে সেদ্ধ হবে, আর ব্রোকলি কিন্তু আর একটা মেজারমেন্টে সেদ্ধ হবে। ওই জন্য আমি আলাদা করে সেদ্ধ করছি। দেখো, আমি 2 থেকে 3 মিনিট মতো গাজরটা সেদ্ধ করেছিলাম। তো এবার আমার মানে মেজারমেন্ট যে অনুযায়ী আমি তুলবো সেইভাবে আমার হয়ে গেছে। আমি এটাকে ছেঁকে তুলে নিচ্ছি। আবার এই জলের মধ্যেই আমি কি করব, যে ব্রোকলিটা তোমাদের বললাম কেটে রেখেছি, সেই ব্রোকলিটাকে দিয়ে দেব জাস্ট মাইল্ডভাবে সেদ্ধ করার জন্য। দেখো, আমার ব্রোকলিটা কিন্তু হয়ে গেছে। আমি কি করেছি, জলটা এখনও ঝাড়িনি, মানে গরম জলের মধ্যে এটাকে রেখে দিয়েছি। ডাঁটাগুলো একটু শক্ত থাকে তো, কিন্তু ফোটালে কিন্তু ওটা ভ্যাদ ভ্যাদে নরম হয়ে যাবে। তাই আমি ফোটাইনি, গরম জলের মধ্যে একটু রেখে দিয়েছি। আর চাপা দেবে না, চাপা দিলেই কিন্তু আবার তাহলে ওপরের ফুলগুলো নরম তুলতুলে হয়ে যাবে, সেটাও কিন্তু ভালো লাগবে না। আর এদিকে গাজর তো তোমাদের দেখালেমি যে আমার হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। ঠিক এইভাবে রাখবে। ঠিক আছে, আমি তখন অ্যাকচুয়ালি তোমাদের দেখাতে পারছি না, কারণ এক হাতে তো কড়াইটা নামাতে হয়, খুব ভারী। তাই আমি নামানোর পর তোমাদের দেখালাম। দেখো আমার বন্ধুরা, আমি কিন্তু খানিকক্ষণ রেখে আমি জলটাকে ঝেড়ে নিচ্ছি। দেখো কি সুন্দর নরম হয়ে গেছে, এই দেখো, এই দেখো, দেখেছো নরম হয়ে গেছে। বেশি কিন্তু রাখলে পরে কি হয়, তোমার পুরো জিনিসটা গলে যায়। একে তো এমনি কলি মানে এটাকে কি যেন বলে, ভুলেই গেছি, ব্রোকলি। ব্রোকলিটা কিন্তু মাথার ফুলগুলো তো খুব নরম, তাহলে কি হয়, এগুলো একদম নরম হয়ে যাবে। তাই এমন মেজারমেন্টভাবে করতে হবে, তোমার ডাটাগুলোও নরম হবে কিন্তু ফুলের মাথাগুলো ঠিক থাকবে একদম। তো এদিকে দেখো, আমি সাদা তেল অলরেডি নিয়ে নিয়েছি। এবার কি করব, এর মধ্যে দিয়ে দেব লঙ্কা। দিয়ে দিচ্ছি কুচানো আদা। রসুনটা কিন্তু এখন দেবো না, রসুনটা দেবো একটু পরে।
ক্যাপসিকাম ফ্রাই হতে একটু সময় লাগে, তাই ক্যাপসিকামটা দেব আগে। এইবার দিয়ে দেব পেঁয়াজটা। আমি কিন্তু দেখো কোনো নুন কিন্তু এখন দিইনি, কোনো নুনের ব্যবহার করিনি। তার একটাই কারণ হচ্ছে, তোমরা জানো সবাই যে নুন দিলেই কিন্তু প্রত্যেকটা জিনিস একদম নরম হয়ে গলে যাবে, কিন্তু এই আইটেমটাতে তোমার একদম প্রত্যেকটা জিনিস নরম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। প্রত্যেকটা জিনিস কালারও ঠিক থাকতে হবে, আর কি প্রত্যেকটা জিনিস কিন্তু নরমও হবে না, নরম হবে কিন্তু আবার গলে যাবে না, ঠিক আছে। এবার দিয়ে দেব বয়েল করে রাখা গাজর। দিয়ে দিচ্ছি কর্ন। এটা কিন্তু ওয়ান টাইপ অফ খুব হেলদি, কারণ তুমি দেখো শীতের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি চেষ্টা করছি দিতে, মানে যেগুলো এর মধ্যে যায়। আর দেখতে দেখো কি সুন্দর কালারফুল লাগছে পুরো, এদিকে গ্রিন অরেঞ্জ, এদিকে পেঁয়াজের কালার, এদিকে হচ্ছে কর্ন, পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে। এবারে দেব, আমার যখন এটা প্রায় মানে ফ্রাই হয়ে এসছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ করে নুন। আগে দেবে না, নুনটা দিয়ে কি করবে, খুব ভালো করে মানে ফ্লেমটা সবসময় এখন বাড়িয়ে দেবে, কমে রাখলে কিন্তু হবে না। দিয়ে দিচ্ছি টমেটো, কিউব করে কেটে রাখা টমেটো, আর থেতো করে রাখা রসুন দিয়ে সব একসঙ্গে ভালো করে ফ্রাই করতে হবে, ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, কারণ টমেটোটা লাস্টে দিয়েছি, প্লাস রসুন দিয়েছি। রসুনটা আগে দিলে কি হয়, পুরো জিনিসটা একটু কড়কড় হয়ে শক্ত হয়ে ভাজা হয়ে যায়, আর তুমি যদি লাস্টের দিকে দাও তাহলে এটা ফ্রাইও হয়ে যাবে, আর জিনিসটা খুব সুন্দর থাকবে, গন্ধটাও থাকবে, আর ওরকম শুকনো শুকনো হয়ে যায় না ভাজা হয়ে। এবারে দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো। প্রত্যেকটা জিনিস খুব ভালো করে আঁচ বাড়িয়ে, ফ্লেমটা বাড়িয়ে ভাজছি। ব্রোকলি খুব শরীরের পক্ষে কিন্তু ভালো। তোমরা হয়তো বলবে যে তুমি তো বয়েল করে জলটা ফেলে দিয়েছো বা ফ্রাই করে ফেলে দিয়েছো, ফ্রাই করে নিচ্ছ, একটু গুণাগুণ থাকবে। দেখো কিছু তো গুণাগুণ থাকেই, সব কি হয় ফেলে দিলে হয়? আর আমি কিন্তু স্টকটা ফেলে দিই না, আমি ওই স্টকটা প্রিজার্ভ করে রেখে দিই। যখন কোনো ভেজিটেবল রান্না করি ওই স্টকটা আমি তখন সেই ভেজিটেবিলের জলের যে কাজটা ওই ভেজিটেবল স্টকটা দিয়ে করি, আমি ফেলে দিই না কখনো। দেখো একটা সস তৈরি করে নিই, তার জন্য দিয়ে দিচ্ছি দেখো লাইট সয়া সস। তোমাদের যেরকম মেজারমেন্টে সবজি থাকবে ঠিক সেরকম মেজারমেন্টেই তোমরা সসটা দেবে, কারো যদি অল্প থাকে অল্প দেবে, বেশি থাকলে বেশি দেবে। এখানে দিয়ে দিচ্ছি ম্যাগির হট অ্যান্ড সুইট সসটা। একে ভালো করে গুলিয়ে নাও, ব্যাস এটাই কিন্তু আমি ইউজ করব। দেখো এই যে সসটা যে গুলিয়ে রেখেছি, এবার এই সসটা দিয়ে দেব। দিয়ে আঁচটা বাড়িয়ে দাও, দিয়ে এটাকে ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে নাও। এটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ লাগে না জানো তো, কিন্তু প্রবলেম হচ্ছে কাটা বাটা সমস্ত কিছু টুকুর টুকুর করে কাটতে হয়, এতগুলো জিনিস কাটা সুন্দর করে আলাদা আলাদা করে, হ্যাঁ এটাই একটু সময় লাগে।
তোমাদের বলেছি যে পুরো ভিডিওটা দেখতে। আজকে একটা অন্য পদ্ধতিতে আমি কর্নফ্লাওয়ারটা দেব, আমি কিন্তু গুলে দিচ্ছি না। দেখো, জাস্ট ওপর থেকে একটু ছিটিয়ে দেবে এরকম করে, যেমন করে আমাদের মায়েরা কিছু কিছু রান্নাতে দেখবে আটা গুলিয়ে দেয় বা আটা ছিটিয়ে দেয়, ঠিক ওই রকম ধরনের দিয়ে জাস্ট নাড়িয়ে দেবে এইভাবে। নাড়িয়ে দিয়ে আর রাখবে না কিন্তু, কারণ কর্নফ্লাওয়ার তো জানো যে সঙ্গে সঙ্গে থিকনেস চলে আসে। আর চেষ্টা করবে পারলে গ্যাসটা বন্ধ করে দিয়ে কর্নফ্লাওয়ারটা দিলে আরও ভালো হয়। ব্যাস, আমার কিন্তু কমপ্লিট। তাহলে দেখলে তো শীতকালীন বেশ কিছু সবজি দিয়ে কি বানালাম আজকে। আজকে বানালাম চিলি ব্রোকলি, যে যেরকম নাম দিতে পারো, বিভিন্ন রকম, বা চিলি ভেজ বলতে পারো, চিলি ব্রোকলি বলতে পারো, বিভিন্ন রকম জিনিস দিয়ে করলাম। এটা প্রায় স্বাস্থ্যকর বলতে পারো তোমরা। তো যাই হোক, তো তোমাদের যদি মিষ্টি দিদির এই রান্নাটা ভালো লেগে থাকে, একটুখানি তোমরা কি করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর কি করবে, প্রচুর প্রচুর লাইক করে শেয়ার করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা তোমরা প্রেস করে দেবে, আমার নতুন বন্ধুরা কিন্তু, তাহলে তোমরাও আমার বন্ধু হয়ে যাবে। আর নিত্য নতুন রান্না যখনই আমি করব, তখন তোমরা ফার্স্ট নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে কি করব, তোমাদের থেকে বিদায় নিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।